মেয়েগুলোকে পর্দায় রাখতে হবে। পর্দায় রেখে তাদেরকে ইসলামের নিয়ম কানুন কোরআন এবং হাদিসের অনুযায়ী তাদেরকে আপনাকে ঠিকভাবে চালাতে হবে। তাহলে আপনি আল্লাহর রাসূলের পাশে। তো বলছিলাম যে দায়ুস হবে সে আল্লাহর জান্নাতে যাবে না। আর যেই মেয়ে বেহায়াপনা করে বাজারে ঘুরে পর্দার সঙ্গে চলে না, ওই মেয়েটা তার স্বামীর অনুগত্য করবে না, স্বামীর শুকরিয়া আদায় করবে না। কারণ বাবার বাড়িতে সে শিখে নিয়েছে নিজে নিজে বাজার করতে। আর নবী আমার বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা। আমার নবী বলেন, আমার রাসূল বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই মেয়েটার দিকে করুণার দৃষ্টিতে দেখবেন না, তার দিকে তাকাবেন না, তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না, যেই মেয়েটা যেই নারীটা কি করে স্বামীর শুকরিয়া আদায় করে না। বন্ধু আমার, ধরেলেন আপনি শামসির হাট থেকে আপনার স্ত্রীর জন্য একটা কাপড় কিনে নিয়ে আসলেন, আর ওই কাপড়টা যদি আপনার স্ত্রী পছন্দ না করে আর বলে তুমি কোনোদিন কাপড় কিনতে জানলে না, তুমি কোনোদিন ভালো জিনিস করতে পারলে না, তোমার কাছে আমি কোনোদিন ভালো কথা পেলাম না, আমি ছাড়া যদি অন্য মেয়ে হতো, আমি ছাড়া যদি অন্য মহিলা হতো তাহলে তোমার বাড়িতে থাকতো না, আমি হয়ে তোমার বাড়িতে আছি। তাহলে আপনি ভেবে নেবেন আপনার ওই স্ত্রীটা হয়ে গেল না শুকরি, তোমার শুকরিয়া আদায় করলেন না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার ওই স্ত্রীর দিকে তাকাবেন না, করুণার দৃষ্টিতে দেখবেন না। তাহলে আপনার মেয়েগুলোকে আপনি শিখিয়ে দিবেন, যখন আপনি স্বামীর বাড়িতে যাবে তো তোমার স্বামীর অনুগত্য করবে, স্বামীর শুকরিয়া আদায় করবে। বন্ধু আমার, আল্লাহর নবী নামাজ পড়াতে পড়াতে দেখলেন জান্নাত দেখতে পেলেন, জান্নাতে এক গোছা ফল দেখতে পেলেন। আল্লাহর নবী নামাজ পড়াতে পড়াতে আগা দিকে আগিয়ে গেলেন, কিছুক্ষণ পর আবার পিছিয়ে গেলেন। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এরকম করলেন, আপনি নামাজ পড়তে পড়তে আগিয়ে গেলেন কেন? নবী আমার বললেন, আমি জান্নাত দেখলাম এবং জান্নাতের ফলগুলো দেখতে পেলাম, যদি আমি ওই এক গোছা ফল যদি আমি নিয়ে নিতে পারতাম তাহলে আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত ওই ফলগুলো খেত। হে আল্লাহ পাকের নবী, এটা বুঝতে পারলাম, কিন্তু বলেন আপনি পিছে কেন হলেন? নবী আমার বললেন, আমি জাহান্নাম দেখলাম, জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীকে দেখলাম, বেশিরভাগ মেয়েদেরকে দেখলাম। বন্ধু আমার, ওই যুগের মেয়েগুলো প্রশ্ন করলো, হে আল্লাহ পাকের নবী কেন মেয়েরা কিসের জন্যে কি কারণে তারা জাহান্নামে বেশি যাবে? নবী আমার বললেন, এই কারণে যাবে তারা স্বামীর শুকরিয়া আদায় করে না, স্বামীর কথা মতন চলে না, এই কারণে তারা বেশিরভাগ জাহান্নামী হবে। কেন জাহান্নামী হবে? কারণ হলো একটাই, তারা কি
স্বামীর কথা মতন চলতো না, স্বামীর অনুগত করতো না। আর আল্লাহর নবী নিজের চোখে জাহান্নাম দেখলেন, জাহান্নামের মধ্যে অধিকাংশ বেশিরভাগ হলো কে? তো নারীরা। কেন? কিসের জন্য? আজ আমাদের মেয়েরা, আজ আমাদের স্ত্রী কেন স্বামীর কথা মতন চলে না? কেন বন্ধু আমার, এইগুলো হাদিস তাদের কি চোখে পড়ে না? কেন জাহান্নামে যাবে স্বামীর কথা না মানতে গেলে? এবার আপনি বলবেন, স্বামী যদি বলে নামাজ পড়তে হবে না, তাহলে কি নামাজ পড়তে হবে না? স্বামী যদি বলে আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার। আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার। লোভ আশায় বেঁধে রাখে সব আছলে আপন জনে, আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না কেউ মনে। বুঝে নেই তা আমি তাহাদেরকে কিছু দিতে পারব না। আমি মরে গেলে কাউর শরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার। আসার যাওয়া দুনিয়ার রীতি, শোনো গো আমার বন্ধুগণ, আমি আজ গেলে কাল তুমি যাবে, নিস্তার নেই কোনো ঘর। আসার যাওয়া দুনিয়ার নীতি, শোনো গো আমার বন্ধুগণ, আমি আজ গেলে কাল তুমি যাবে, নিস্তার নেই কোনো ঘর। যাত্রী লয়ে যায় খেয়া যায় আসে, কবু এই পার কবু এই পার। আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে, এমন বেদনা বুকে আছে কার। ভাইজান আমার, আমি আপনাদের সামনে এদিক ওদিক থেকে আমি আপনাদের সামনে বক্তব্য রাখলাম, কথাগুলোকে গুছিয়ে বলতে পারলাম।